ফিলিস্তিনি হত্যাযজ্ঞের মধ্যেই আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে যখন ইরানেও হামলা চালাচ্ছে ইসরায়েল, তখন এর প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের সাধারণ মানুষ। এই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল বের করে খেলাফতে মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বিক্ষোভে যোগ দিয়ে সংগঠনের নেতাকর্মীরা বলেন, ইসরায়েলের এই আগ্রাসন দ্রুত বন্ধ না করলেও মধ্যপ্রাচ্যে সংকট আরও দীর্ঘ হবে। একই সাথে ইসরায়েলের আগ্রাসন রুখতে বিশ্বের বাকি মুসলিম দেশগুলোকেও ঐক্যবদ্ধের আহ্বান জানান তারা। অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বিশ্ব মানবতার ক্যান্সার। ওই মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, যদি মনে করেন আপনাদের গায়ের চামড়া ঠিক থাকবে, যদি চুপ থাকেন এই মুহূর্তে, বিশ্বাস করুন আপনাদের চামড়াও ঠিক থাকবে না। বিক্ষোভ শেষে বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে মিছিল শুরু করে পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। এদিকে জুমার নামাজের পর ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঐক্য মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, যেখানে অংশ নেন সাধারণ মানুষও। তারা বলেন, গাজার পর ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, যার প্রত্যক্ষ মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যে ইসরায়েল যে একটা ভয় তৈরি করে রেখেছিল পুরো বিশ্বের মধ্যে, যে তাদের ডিফেন্স সিস্টেম ইমপেনিট্রেবল, কেউ ধ্বংস করতে পারবে না, তারা যা ইচ্ছা তাই করে যেতে পারবে। আলহামদুলিল্লাহ ইরানের মাধ্যমে মানুষের মধ্যে ভয়টাকে আল্লাহ দূর করে দিয়েছে। শিয়া সুন্নির বিভেদ থেকে এখন নিজেকে মুক্ত করুন, কারণ শিয়া সুন্নির বিভেদটা ইহুদিদের তৈরি। আর প্রথমে আমি ক্লিয়ার করতে চাই, শিয়া সুন্নির মধ্যে তেমন কোনো বিভেদ তো নাই। শিয়ারাও এক আল্লাহকে মানে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে কলা ভবন ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সানিম মৃধা, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।